নমস্কার, আমি সৃজা। দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের অনশন আজ 19 দিনে পড়ল। 28শে জুন থেকে উনি অনশন করছেন, আপনারা সকলেই জানেন, এবং ওনার এই মুহূর্তে প্রায় 9 কেজি ওজন কমে গেছে এবং রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে। ওনার স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে চিন্তিত হয়েছেন চিকিৎসকরা। কিন্তু আশ্চর্যের বিষয়, যে প্রতিবাদের জন্য ওনার এই অনশন, তাদের কোনো হেলদোল নেই। মূলত এই যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি চলছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে, মূলত নিট পেপার লিক এবং আরো অন্যান্য যে শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতির জন্য এদেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উনি অনশন করছেন। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি তারা এমন একটা হাবভাব করছে, মনে হচ্ছে যেন তারা কিছু জানেই না। এত বড় একটা ঘটনা ঘটছে, যে অনশন মঞ্চে, যে ধর্ণা মঞ্চে লক্ষ লক্ষ মানুষ আসছেন, সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করছেন, অনেকে পৌঁছতে পারছেন না বলে দূর থেকে বার্তা পাঠাচ্ছেন, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার একেবারে নির্বিকার। আর একই সঙ্গে সমানভাবে নির্বিকার এদেশের গদি মিডিয়া। ঠিক এই যখন পরিস্থিতি গোটা দেশ জুড়ে, যখন সোনাম ওয়াংচুকের 19 দিনের অনশনে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না এদেশের সরকার, তখন সেই অনশন মনে করাচ্ছে আমাদের বিপ্লবী যতীন দাসের অনশনকে। আমরা জানি স্বাধীনতা সংগ্রামী যতীন দাস তিনি লাহোর সেন্ট্রাল জেলে 63 দিন অনশন করে মৃত্যুবরণ করেছিলেন। তার অনশন ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, তার অনশন ছিল ব্রিটিশ সরকারের যে জেলবন্দিরা যারা রয়েছেন, মানে যারা রাজনৈতিক বন্দী, যারা রাজনৈতিক অপরাধী, তাদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে। সঠিক খাদ্য এবং বস্ত্রের দাবিতে তিনি 63 দিন অনশন করেছিলেন, আর ব্রিটিশ সরকার সেদিকে ফিরেও তাকায়নি। অবশেষে প্রাণ দিয়েছিলেন সেই বিপ্লবী। এই মুহূর্তে ভারতবর্ষ ব্রিটিশরা চালাচ্ছে না, ব্রিটিশরা শাসন করছে না, কিন্তু ভারতবর্ষ যে শাসন করছে ব্রিটিশেরই দালালরা, সেই প্রমাণ আমরা আগে অনেকবার পেয়েছি। আবারও নতুন করে বিশেষভাবে সেই প্রমাণ পাচ্ছি এই সোনাম ওয়াংচুকের যে অনশন, সেই অনশনের দিকে বিন্দুমাত্র তাকিয়ে না দেখা আমাদের এদেশের কেন্দ্রীয় সরকারের। ব্রিটিশরা তো বিদেশি ছিল, তাদের কাছে আমাদের দেশের মানুষ, এদেশের মানুষ অন্য দেশের মানুষ ছিল, তাই তারা হয়তো এরকম নির্বিকার থাকতে পেরেছিল, তারা হয়তো এতটা কঠিন হতে পেরেছিল। কিন্তু আমাদের এই দেশের যে সরকার এই মুহূর্তে, যে বিজেপির সরকার, সেই সরকারটা তো আমাদের দেশের সরকার। সেই সরকার নির্বাচিত হয়েছে দেশের মানুষের ভোটে, দেশের জনগণের ভোটে। তাদেরই মধ্যে একজন কিন্তু এই সোনাম ওয়াংচুক, যার ভোটে এই সরকার নির্বাচিত হয়েছে। এখন সেই জনগণ, সেই মানুষ বা সেই মানুষের প্রতিনিধি হয়ে, 140 কোটি ভারতবাসীর প্রতিনিধি হয়ে সোনাম ওয়াংচুক যখন 19 দিন ধরে অনশন করছেন এবং যখন তিনি ধীরে ধীরে মৃত্যু মুখে চলে যাচ্ছেন, ওনার স্বাস্থ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে চিকিৎসক সহ গোটা ভারতবাসী ওনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, সেই সময় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী তিনি বিদেশ ট্যুর করে বেড়াচ্ছেন। আর ধর্মেন্দ্র প্রধান, যার জন্য একজন মানুষ 19 দিন ধরে অনশন করছেন, যার ব্যর্থতার কারণে ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, যার ব্যর্থতার কারণে এ দেশের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তিনি নির্বিকার রয়েছেন, তিনি বহাল তবিয়তে রয়েছেন। একজন মানুষের অনশন এবং তাকে ঘিরে গোটা ভারতবাসীর এই উদ্বেগ বিন্দুমাত্র নাড়া পর্যন্ত দিচ্ছে না এই ধর্মেন্দ্র প্রধানের মনে। আর এখানেই আমরা অত্যন্ত লজ্জিত হয়ে যাচ্ছি আমাদের এই কেন্দ্রীয় সরকারকে দেখে। যতীন দাসের যে আত্মত্যাগ, সেটা দেশের মানুষের জন্য আত্মত্যাগ, সেই আত্মত্যাগ উনি করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু সোনাম ওয়াংচুকের যে আত্মত্যাগ, যে অনশন, যে ধর্ণা, যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা তিনি করছেন আমাদের ভারতবর্ষের মানুষের বা আমাদের ভারতবর্ষের আগামী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনার আমার সন্তান যাতে পরবর্তীতে সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা পায়, যাতে সঠিকভাবে পড়াশোনা করতে পারে, যাতে সঠিকভাবে পড়াশোনা করে তাদের নিজেদের জীবন সুরক্ষিত করতে পারে, তার জন্য নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন সোনাম ওয়াংচুক। আর আমাদের দেশের সরকার, যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে এই অনশন, যাদের বিরুদ্ধে এই এত মানুষের জমায়েত, যাদের বিরুদ্ধে এত মানুষের এত কনসার্ন, তারা নির্বিকার রয়েছে। তাদের এদেশের মানুষ অনশনে থাকলে
তাদের কিচ্ছু যায় আসে না। এদেশের মানুষ উদ্বিগ্ন হলে তাদের কিচ্ছু যায় আসে না। এদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অসুরক্ষিত হলে তাদের কিচ্ছু যায় আসে না। এদেশের ছাত্রছাত্রীরা এই শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতির জন্য আত্মহত্যা করলেও তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তারা শুধুমাত্র নিজেদেরটা গুছিয়ে নেওয়ার জন্য সরকারে রয়েছে। তারা শুধুমাত্র নিজেদের সুযোগ সুবিধা এবং আখের গোছানোর জন্য এই সরকারে রয়েছে। আর এখনো পর্যন্ত এ রাজ্যের এ দেশের মানুষ নির্লজ্জের মতন সেই সরকারকে, সেই নেতা মন্ত্রীদের সমর্থন করে যাচ্ছে। এই লজ্জা যে আমরা কোথায় রাখবো বুঝতে পারছি না। মানুষ মানে এ রাজ্যের মানুষ, এ দেশের মানুষ এতটা নির্বোধ কবে হয়ে গেল? এ দেশের মানুষ যে কবে থেকে নিজের পায়ে নিজে কুড়ুল মারার জন্য এভাবে সর্বদা প্রস্তুত হয়ে গেল সেটা আমরা জানতে পর্যন্ত পারলাম না। আর সেই কারণের জন্য এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা সোনাম ওয়াংচুকের বিরোধিতা করছেন, তারা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে এমন অনেক মন্তব্য করছেন, আমার সোশ্যাল মিডিয়াতে এসে পর্যন্ত মন্তব্য করছেন যা দেখলে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। যাই হোক, এসব জম্বিরা তো সমাজে আছেই, আপনারা জানেনই 2014 সালের পর থেকে এইসব জম্বিদের জন্ম দিয়েছে বিজেপি। তো এইসব জম্বিদের কথা বাদ দিন, আসুন আমরা সোনাম ওয়াংচুকের এই যে আত্মত্যাগ, এই যে অনশন, তার পাশে দাঁড়াই এবং সোনাম ওয়াংচুককে সমর্থন জানাই, কারণ উনি আমাদের গোটা ভারতবর্ষের আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য উনি লড়াই করছেন। আমার আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য উনি অনশন করছেন। তাই আসুন আমরা সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়াই। আমাদের সকলের পক্ষে ওনার ধর্ণা মঞ্চে, ওনার অনশন মঞ্চে গিয়ে পৌঁছানো হয়তো সম্ভব নয়, কিন্তু আমরা দূর থেকে অন্ততপক্ষে ওনাকে সাপোর্ট করি, ওনাকে স্যালিউট জানাই এবং আমাদের এই সরকারের কাছে এইটুকু আশা অন্তত করি, যেভাবে যতীন দাসকে ব্রিটিশ সরকার মেরে ফেলেছিল, উদাসীনতার কারণে ওনার প্রাণ চলে গিয়েছিল 63 দিন অনশন করে, সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে যেন তার ব্যতিক্রম হয়। সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে যেন আমাদের দেশের সরকার একটু অন্তত নড়ে চড়ে বসে এবং এবার অন্তত সঠিক পদক্ষেপ নেয়, কারণ ঘটনাটা এবার সত্যি খুব সিরিয়াস পদক্ষেপের দিকে চলে যাচ্ছে এবং ওনার শারীরিক যে পরিস্থিতি সেটা সত্যি এ দেশের মানুষকে এবার সত্যিই খুব ভাবাচ্ছে। তাই যতীন দাসের উদাহরণ দিতেও আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি, কারণ যতীন দাসের যে আত্মত্যাগ, যে অনশন, সেটা ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, আর সোনাম ওয়াংচুক লড়াই করছেন নিজের দেশের সরকারের বিরুদ্ধে। নিজের দেশের সরকারই যদি তার নাগরিকের দিকে না তাকায়, তাহলে এই সরকার নিয়ে আমরা কি করব সেটা একবার ভেবে দেখবেন।